একটি এমন স্বপ্ন যাতে প্রশংসার বড় বড় সালতানাতের উত্থান ও পতনের প্রশ্ন বলা হয়েছিল। কে এবং কেন দেখেছিল, এর সঠিক ব্যাখ্যা কী ছিল এবং ব্যাখ্যা বলার ব্যক্তিকে শেরের সামনে কেন ফেলা হয়েছিল। আজ আমরা এই ভিডিওতে হযরত দানিয়াল আলাইহিসসালামের সম্পূর্ণ ঘটনা উপস্থাপন করব। হযরত দানিয়াল আলাইহিসসালাম আল্লাহর একজন নির্বাচিত নবী ছিলেন, যিনি বনী ইসরায়েলের শেষ যুগে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 457 খ্রিস্টপূর্বে বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণ করেছিলেন। দানিয়ালের অর্থ হল আল্লাহ আমার বিচারক। হযরত দানিয়ালের পিতামাতার সম্পর্কে প্রাচীন এবং আধুনিক উভয় ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু মুহাক্কিক লিখেছেন যে তিনি ইহুদার বংশধর ছিলেন, যিনি বনী ইসরায়েলের খানদানির ছিলেন। যখন দানিয়াল আলাইহিসসালাম যুবক হলেন, তখন এটি বনী ইসরায়েলের শেষ যুগ ছিল। লোকেরা জ্ঞানহীনতা এবং বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হয়ে পড়েছিল এবং আল্লাহর অবাধ্য হয়ে গেছিল। তাই আল্লাহর শাস্তি বনী ইসরায়েলের উপর বুক্ত নজর নামে এক জালিম বাদশাহীর রূপে নেমে এলো। তিনি ইহুদার রিয়াসতের উপর আক্রমণ করলেন এবং ইহুদিদের পবিত্র ইবাদতখানা হযরত সুলাইমানের মন্দির ধ্বংস করে ফেললেন। হযরত দানিয়ালের এই বিশ্বাস ছিল যে বনী ইসরায়েলের উপর বুক্ত নজরের আক্রমণ আল্লাহর পক্ষ থেকে তাদের উপর একটি শাস্তি ছিল এবং এই শাস্তি সম্পূর্ণ সঠিক এবং ন্যায়সঙ্গত। বুক্ত নজর ইয়েরুশালেমকে ধ্বংস করে ফেললেন এবং নির্মমভাবে লোকদের হত্যা করলেন। বাকি বেঁচে যাওয়া লোকদের বন্দি করে ভেড়ার পায়ের মতো হাঁকিয়ে বাবেলে নিয়ে গেলেন। এই বন্দীদের মধ্যে হযরত মিয়া এবং হযরত দানিয়াল আলাইহিসসালামও ছিলেন। 421 খ্রিস্টপূর্বে বুক্ত নজর এক রাতে একটি রহস্যময় স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন যে একটি বড় মূর্তি, যার মাথা সোনার, মধ্যভাগ রূপার, নিচের অংশ তামার এবং পা লোহার ছিল। হঠাৎ আকাশ থেকে একটি পাথর পড়ল, যার ফলে মূর্তিটি টুকরো টুকরো হয়ে গেল এবং তার অংশগুলো একত্রিত হয়ে গেল। সেই পাথর এত বড় হয়ে গেল যে সমগ্র পৃথিবী তা দিয়ে ভরে গেল। বুকত নজর এই স্বপ্নে হতবাক হয়ে গেলেন। তিনি তার পুরো সলতানতের জ্যোতিষী ও পণ্ডিতদের ডেকে পাঠালেন এবং তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। কিন্তু এই অদ্ভুত স্বপ্নের অর্থ কেউ বুঝাতে পারল না। কেউ একজন পরামর্শ দিল যে স্বপ্নের ব্যাখ্যা দানিয়ালের কাছে জিজ্ঞাসা করা হোক। হযরত দানিয়ালকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন। সেই সময় তিনি কারাগারে বন্দী ছিলেন। তাকে বুকত নজরের সামনে হাজির করা হলো। সেই যুগে এই প্রথা ছিল যে বাদশাহের সামনে হাজির হওয়া ব্যক্তি তাকে সিজদা করত। কিন্তু হযরত দানিয়াল বুকত নজরের সামনে উপস্থিত হলে তিনি তাকে সিজদা করতে অস্বীকার করলেন এবং বললেন, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা জায়েজ নয়। এতে বুকত নজর চুপ করে রইলেন এবং কিছু বললেন না, কারণ তিনি আগে তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছিলেন। যখন তিনি তার স্বপ্ন বর্ণনা করলেন, তখন তা শুনে হযরত দানিয়াল আলাইহিসসালাম বললেন, তুমি যে মূর্তির সোনার মাথা দেখেছ তা তুমি নিজেই। তোমার পরে আরেকটি সলতানত উঠবে যা তোমার চেয়ে ছোট হবে। তারপর আরেকটি তামার সলতানত হবে যা সমগ্র পৃথিবীতে রাজত্ব করবে, এবং চতুর্থ সলতানত লোহার মতো শক্তিশালী হবে। তুমি যে দেখেছ তার পা এবং আঙুলের কিছু অংশ কুমোরের মাটির এবং কিছু লোহার, তা এই সলতানতের মধ্যে বিভেদ থাকবে। আর সেই বাদশাহের সময়ে আকাশের আল্লাহ একটি সলতানত প্রতিষ্ঠা করবেন যা চিরকাল স্থায়ী হবে এবং এর শাসন কোনো জাতির হাতে হস্তান্তরিত হবে না। তারপর হযরত দানিয়াল বললেন, শীঘ্রই তোমার শাসনের অবসান হবে এবং অন্যান্য জাতি অর্থাৎ সিরিয়ার রোমি এবং গ্রিকরা উঠে আসবে। হযরত দানিয়াল আলাইহিসসালামের প্রতিভা দেখে বাদশাহ বুকত নজর তাঁকে তার দরবারে চাকরি দিলেন। বাদশাহ তার বুদ্ধিমত্তা এবং জ্ঞানে মুগ্ধ হয়ে গেলেন। শরীফ দানিয়ালের মতে হযরত দানিয়াল যুবক ছিলেন, সুদর্শন এবং সব কিছু শেখার ক্ষমতা রাখতেন। তার বুদ্ধি এবং জ্ঞানের কারণে তাকে দরবারে স্থান দেওয়া হলো। বাদশাহ বুকত নজর যখনই কোনো প্রশ্ন করতেন, হযরত দানিয়াল অন্যান্য দরবারীদের চেয়ে বেশি মুনশিয়ানা এবং উত্তম উত্তর দিতেন। হযরত দানিয়াল বাবিলে থাকাকালীন কখনো হারাম খাবার খাননি। তিনি সব সময় হালাল খাবার এবং পানিতে জীবনযাপন করতেন। কিন্তু আল্লাহ এই হালাল খাবারে এত বরকত দিয়েছিলেন যে তিনি সাধারণ মানুষের চেয়ে বেশি সুস্থ দেখাতেন।
হজরত দানিয়াল প্রতিনিয়ত তার প্রভুর ইবাদতে নিমগ্ন থাকতেন এবং প্রতিদিন 3 বার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তার আল্লাহর মহিমা ও প্রশংসা বর্ণনা করতেন। তারা তাদের উপত্যকাকে একটি বাগান বানিয়ে রেখেছিল, যা মাইলের পর মাইল বিস্তৃত ছিল। এই বাগানে তারা অত্যন্ত বেহায়াপনার সাথে নোংরা কাজ করত। হজরত লূত আলাইহিসসালাম তাদের তাওহীদের দাওয়াত দিয়েছিলেন এবং এই ঘৃণ্য কাজ থেকে তওবা করার নির্দেশ দিয়েছিলেন। হজরত লূত বললেন, তোমরা কেন বেহায়াপনা করো? কেন তোমরা নারীদের ছেড়ে পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে লজ্জা অর্জন করো? বাস্তবিক পক্ষে তোমরা মূর্খ লোক। হজরত লূত সদুমের লোকদের দিনরাত উপদেশ দিতেন, কিন্তু কওমের উপর এর কোনো প্রভাব পড়েনি। বরং তারা খুব গর্বের সাথে এই কাজ করত। তাদের হজরত লূতের উপদেশও খারাপ লাগত। তাই তারা স্পষ্টভাবে বলে দিল যে, যদি তুমি আমাদের এভাবে বাজে বলতে থাকো এবং আমাদের কাজে হস্তক্ষেপ করতে থাকো। হজরত লূত উপদেশ এবং প্রচারের ধারা অব্যাহত রাখলেন। তাই একদিন সদুমের লোকেরা নিজেরাই আল্লাহর আযাবের দাবি করে ফেলল। আল্লাহ তাআলা এতদিন তাদের এই নোংরা এবং ঘৃণ্য কাজের পরেও তাদের সুযোগ দিয়েছিলেন, কিন্তু যখন তারা হজরত লূতকে বলল, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আযাব নিয়ে এসো, তখন তাদের উপর আল্লাহর আযাবের ফায়সালা হয়ে গেল। আল্লাহ তার বিশেষ ফেরেশতাদের পৃথিবীর দিকে পাঠিয়ে দিলেন। এই ফেরেশতারা ছিলেন হজরত জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিসসালাম। 410 খ্রিস্টপূর্বে বুখত নচ্চরকে আবারও বিরক্তিকর স্বপ্ন প্রতিদিন আসতে লাগল। তাই হজরত দানিয়াল তাকে বললেন, তোমার শাসন তখনই নিরাপদ থাকতে পারে যদি তুমি আল্লাহ শাসনকে মেনে নাও। হজরত দানিয়াল তাকে উপদেশ দিলেন, এই পরিস্থিতি থেকে বাঁচতে গরিব বান্দাদের উপর তোমার খাজানার দরজা খুলে দাও, ভোকা ও অভাবীদের সাহায্য করো, তাহলে হয়তো আল্লাহ তোমার উপর তার রহমত করবেন। তাই বুখত নচ্চর এই উপদেশে অমল করলেন। তিনি গরিব বনি ইসরায়েলের অনেক সাহায্য করলেন, এমনকি বনি ইসরায়েলের একজন দাসীকে বিয়ে করেছিলেন, কিন্তু এই দাসী তাকে বিষ খাইয়ে মেরে ফেলে। যখন দানিয়াল আলাইহিসসালাম যুবক হলেন, তখন এটি বনি ইসরায়েলের শেষ যুগ ছিল। লোকেরা জ্ঞানহীনতা এবং বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হয়ে পড়েছিল এবং আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। তাই আল্লাহর শাস্তি বনি ইসরায়েলের উপর বক্তা নজর নামের এক জালিম বাদশাহের রূপে নেমে এলো। তিনি ইহুদার রিয়াসাতের উপর আক্রমণ করলেন এবং ইহুদিদের পবিত্র ইবাদতখানা হজরত সুলাইমানের মন্দির ধ্বংস করে ফেললেন। হজরত দানিয়ালের এই বিশ্বাস ছিল যে বনি ইসরায়েলের ওপর বক্তা নজরের আক্রমণ আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর একটি শাস্তি ছিল এবং এই শাস্তি সম্পূর্ণ সঠিক এবং ন্যায়সঙ্গত। বক্তা নজর ইয়েরুশালেমকে ধ্বংস করে ফেললেন এবং নির্মমভাবে লোকদের হত্যা করলেন। বাকি বেঁচে যাওয়া লোকদের বন্দী করে ভেড়ার পালের মতো হাঁকিয়ে বাবিলে নিয়ে গেলেন। এই বন্দীদের মধ্যে হজরত মিয়া এবং হজরত দানিয়াল আলাইহিসসালামও ছিলেন। 421 খ্রিস্টপূর্বে বক্তা নজর এক রাতে একটি রহস্যময় স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন যে একটি বড় মূর্তি, যার মাথা সোনার, মধ্যভাগ রূপার, নিচের অংশ তামার এবং পা লোহার ছিল, হঠাৎ আকাশ থেকে একটি পাথর পড়ল, যার ফলে মূর্তিটি টুকরো টুকরো হয়ে গেল এবং তার অংশগুলো একত্রিত হয়ে গেল। সেই পাথর এত বড় হয়ে গেল যে সমগ্র পৃথিবী তা দিয়ে ভরে গেল। বক্তা নজর এই স্বপ্নে হতভাগ হয়ে গেলেন। তিনি তার পুরো সলতানাতের জ্যোতিষীয় পণ্ডিতদের ডেকে পাঠালেন এবং তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, কিন্তু এই অদ্ভুত স্বপ্নের অর্থ কেউ বুঝাতে পারল না। কেউ একজন পরামর্শ দিল যে স্বপ্নের ব্যাখ্যা দানিয়ালের কাছে জিজ্ঞাসা করা হোক। হজরত দানিয়ালকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন। সেই সময় তিনি কারাগারে বন্দী ছিলেন। তাকে বক্তা নজরের সামনে হাজির করা হলো। সেই যুগে এই প্রথা ছিল যে বাদশাহের সামনে হাজির হওয়া ব্যক্তি তাকে সিজদা করত, কিন্তু হজরত দানিয়াল বক্তা নজরের সামনে উপস্থিত হলে তিনি তাকে সিজদা করতে অস্বীকার করলেন এবং বললেন, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা জায়েজ নয়। এতে বক্তা নজর চুপ করে রইলেন এবং কিছু বললেন না।
কারণ তিনি আগে তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছিলেন। যখন তিনি তার স্বপ্ন বর্ণনা করলেন তখন তা শুনে হজরত দানিয়াল আলাইহিসসালাম বললেন, তুমি যে মূর্তির সোনার মাথা দেখেছ তা তুমি নিজেই। তোমার পরে আরেকটি সলতনত উঠবে যা তোমার চেয়ে ছোট হবে। তারপর আরেকটি তামার সলতনত হবে যা সমগ্র পৃথিবীতে রাজত্ব করবে, এবং চতুর্থ সলতনত লোহার মতো শক্তিশালী হবে। তুমি যে দেখেছ তার পা এবং আঙুলের কিছু অংশ কোমরের মাটির এবং কিছু লোহার, তাই সলতনতের মধ্যে বিভেদ থাকবে। আর সেই বাদশাদের সময়ে আকাশের আল্লাহ একটি সলতনত প্রতিষ্ঠা করবেন যা চিরকাল স্থায়ী হবে এবং এর শাসন কোনো জাতির হাতে হস্তান্তরিত হবে না। তারপর হজরত দানিয়াল বললেন, শীঘ্রই তোমার শাসনের অবসান হবে এবং অন্যান্য জাতি অর্থাৎ সিরিয়ার, রোমি এবং গ্রিকরা উঠে আসবে। হজরত দানিয়াল আলাইহিসসালামের প্রতিভা দেখে বাদশাহ বুকদনজর তাকে তার দরবারে চাকরি দিলেন। বাদশাহ তার বুদ্ধিমত্তা এবং জ্ঞানে মুগ্ধ হয়ে গেলেন। শরীফ দানিয়ালের মতে হজরত দানিয়াল যুবক ছিলেন, সুদর্শন এবং সবকিছু শেখার ক্ষমতা রাখতেন। তার বুদ্ধি এবং জ্ঞানের কারণে তাকে দরবারে স্থান দেওয়া হলো। বাদশাহ বুকদনজর যখনই কোনো প্রশ্ন করতেন, হজরত দানিয়াল অন্যান্য দরবারীদের চেয়ে বেশি মুনশিয়ানা এবং উত্তম উত্তর দিতেন। হজরত দানিয়াল বাবিলে থাকাকালীন কখনো হারাম খাবার খাননি। তিনি সবসময় হালাল খাবার এবং পানিতে জীবনযাপন করতেন। কিন্তু আল্লাহ এই হালাল খাবারে এত বরকত দিয়েছিলেন যে তিনি সাধারণ মানুষের চেয়ে বেশি সুস্থ দেখাতেন। হজরত দানিয়াল প্রতিনিয়ত তার প্রভুর ইবাদতে নিমগ্ন থাকতেন এবং প্রতিদিন 3 বার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তার আল্লাহর মহিমা ও প্রশংসা বর্ণনা করতেন। 410 খ্রিস্টপূর্বে বুকদনজরকে আবারও বিরক্তিকর স্বপ্ন প্রতিদিন আসতে লাগল। তাই হজরত দানিয়াল তাকে বললেন, তোমার শাসন তখনই নিরাপদ থাকতে পারে যদি তুমি আল্লাহর শাসনকে মেনে নাও। হজরত দানিয়াল তাকে উপদেশ দিলেন, এই পরিস্থিতি থেকে বাঁচতে গরিব বান্দাদের উপর তোমার খাজানার দরজা খুলে দাও, ভোকা ও অভাবীদের সাহায্য করো, তাহলে হয়তো আল্লাহ তোমার উপর তার রহমত করবেন। তাই বুকদনজর এই উপদেশে অমল করলেন। তিনি গরিব বনি ইসরায়েলের অনেক সাহায্য করলেন, এমনকি বনি ইসরায়েলের একজনও ভোকা এবং গরিব রইল না। এবং দেশের অবস্থা উন্নত হল। 397 খ্রিস্টপূর্বে মাওয়ারকি লিখেছেন যে দানিয়াল আলাইহিসসালামের উদাহরণ হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো। তিনি হজরত ইউসুফের মতোই বন্দী হয়ে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছিলেন এবং উভয়কেই স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দেওয়া হয়েছিল। যদি হজরত ইউসুফ না থাকতেন তাহলে সমগ্র মিশর ধ্বংস হয়ে যেত। ঠিক তেমনি যদি দানিয়াল আলাইহিসসালাম না থাকতেন তাহলে বাবিল ধ্বংস হয়ে যেত। বুকদনজরের মৃত্যুর পর তার ছেলে বালশাজার বাদশাহ হল। সে ছিল অত্যন্ত অযোগ্য এবং বিলাসী বাদশাহ। অন্যান্য মন্ত্রীরা যারা হজরত দানিয়ালের উচ্চ পদের কারণে তার প্রতি ঈর্ষান্বিত ছিল, তারা বাদশাকে হজরত দানিয়ালের বিরুদ্ধে ভরকাতে শুরু করল এবং বাদশাকে বলল যে দানিয়াল আপনাকে সিজদা করে না এবং সে বাবিলের সুলতানাতের কল্যাণকামী নয়। সে বলে যে শিগগিরই বাবিলের সুলতানাতের অবসান হবে এবং তার আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হবে। তাই বাদশাহ তাকে শেরের সামনে কারাগারে ফেলে দিলেন। যখন হজরত দানিয়াল আলাইহিসসালাম শেরের সামনে নিজেকে অসহায় দেখলেন, তখন তিনি ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে সাহায্য চাই, যার সামনে এই শেররাও মাথা নত করে। আল্লাহর কুদরতে শেররা তাকে কোনো ক্ষতি করল না এবং রায়াতনের মতে সেই সময় কারাগারে ফেরেশতা জিব্রাইল উপস্থিত হলেন এবং শেররা ফেরেশতাকে দেখে চুপ হয়ে গেল। সকাল হল এবং যখন লোকেরা কারাগারে উঁকি দিল তখন দেখল যে হজরত দানিয়াল সুস্থ ও সালামত ভিতরে বসে আছেন এবং শের এক পাশে বসে বিশ্রাম করছে। তখন লোকেরা বুঝল যে তিনি একজন নেক এবং বরকতময় ব্যক্তিত্ব। কিন্তু ততক্ষণে সময় গড়িয়ে গিয়েছিল এবং আল্লাহর শাস্তি নিকটে ছিল। ফারিসের বাদশাহ সাইরাস বাবিলের ওপর আক্রমণ করলেন এবং বুকদনজর খানদানের শাসনের অবসান হল। তিনি হজরত দানিয়ালকে কারাগার থেকে মুক্ত করলেন এবং তাকে সম্মান ও ইজ্জতের সাথে তার দরবারে মন্ত্রী নিযুক্ত করলেন। এই মহান ও ধার্মিক বাদশাহ, যিনি ইতিহাসে সাইরাস আজম নামে পরিচিত, তার নামে পুরাতন মসজিদে জুলফিকার নামে তার উল্লেখ আছে। হজরত দানিয়াল যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন তা পরে পূর্ণ হয়েছিল। স্বপ্নে দেখা মূর্তির সোনার মাথাটি ছিল প্রথম সলতনত অর্থাৎ বাবিলের সলতনত। দ্বিতীয় সলতনত ছিল রূপোর বুক অর্থাৎ ফারিসের সলতনত, যা বাবিলের সলতনতের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয় সলতনত ছিল তামার রানী অর্থাৎ গ্রিক সলতনত, যা সিকান্দর গ্রিক বাদশাহের সময়ে ফারিসের সলতনতকে রুখে দিয়েছিল।
এবং কিছু লোহা এবং কিছু মাটির পা, অর্থাৎ চতুর্থ সলতনাত ছিল রোমান সাম্রাজ্য, যা পরে 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এটি সকলের চেয়ে মহান এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। প্রথম কিতাব হজরত ঈসা আলাইসাল্লামের পরে বড় আগ্রহের সাথে সেই মহান ঐশ্বরিক সলতনতের অপেক্ষায় ছিল। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এই সলতনত শেষ নবীর হাতে প্রতিষ্ঠিত হবে, যাকে তারা আর্ক কুন অর্থাৎ শান্তির বাদশা বলত। অবশেষে আরবের ভূমিতে নবী বারহাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই শাসন প্রতিষ্ঠিত হল। সমস্ত মূর্তি পূজার সংস্কৃতি এবং সলতনতগুলো তার পায়ের নিচে ধূলিসাৎ হয়ে গেল এবং ইসলাম পৃথিবীতে প্রতিটি দিকে ছড়িয়ে পড়ল। কিন্তু এই পঞ্চম সলতনতের ব্যাখ্যা নিয়ে প্রথম কিতাব মতবিরোধ করেছিল এবং এটি বিকৃত করে ফেলেছিল, কারণ এটি প্রতিষ্ঠিত হয়েছিল বনি ইসরাইলের মধ্যে থেকে নয়, বরং বনি ইসমাইলের মধ্যে থেকে। তবে হযরত দানিয়াল আলাইসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী পঞ্চম ঐশ্বরিক সলতনত কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে, যা ইমামে জামানা মাহাদী আলাইসাল্লামের হাতে প্রতিষ্ঠিত হবে।